আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন শহরে গেলেন, দোকানে রুটি আনতে। কি আনতে গেছে? রুটি আনতে গেলেন। গিয়ে দেখি যিনি রুটি বানান হোটেলের মালিক রুটি বিক্রি করেন। বিক্রির সময় যখন কাস্টমার বলে একটা রুটি দেন, কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কহ? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংক্ষিপ্ত ছোট্ট সহি একটা দুরূদ আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহি দুরূদ শরীফ, একবারে ছোট্ট। দুরূদটা কি? সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারতেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে রুটি বিক্রির সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাকা দিলে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রুটি চুলায় দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুলা থেকে রুটি উঠায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা বুঝতে পারলাম না, আপনি দুরূদ শরীফ পড়েন, কারণটা কি? এই মোল্লা, তোমার কাছে বুঝতে হবে কারণটা কি? যারে কইছে গেলে হইল কত বড় ওলি, চিনছেন আর কি, তোমার কাছে কেন বলবো? বলতেছে, বাবা একটু বলেন না, আমি শুনি, আমিও আমল করব। বলছে, হুজুর আমি এই দুরূদ পড়ার পরে আমার যত হাজত আছে, যত চাহিদা আছে, সব আল্লাহ পূর্ণ করছে। আমার কোনো ছেলে নাই, 10টা মেয়ে আছে। কয়টা মেয়ে? মেয়ে একটার বিয়ে হয় না, সব উপযুক্ত হয়ে গেছে। পরে এই আমল শুরু করলাম, 10টা মেয়ের বিয়ে হয়েছে নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকি ছেলের কাছে 1 টাকা যৌতুক লাগছে না। আমি ছিলাম গরিব মানুষ, আল্লাহ আমারে ধনী বানিয়ে দিচ্ছে। আমি ছিলাম অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থ করে দিচ্ছেন। আমার যত হাজত আছেন সব আল্লাহ পূর্ণ করছে। তো হুজুর কথা এলি এখন আর ফরেন কিনলি গা, একটা হাজত বাকি আছে। কয়টা? এখন আমার কি আছে? এখন দুরূদ শরীফ পড়ি, একটা হাজত বাকি আছে। আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ভাই ওই হাজতটা কি একটু বলবেন? হ্যাঁ বলবো। 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলি, হুজুর এই যুগের একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বলের আমি নাম শুনছি কিন্তু কোনোদিন দেখি নাই। দেখছেন নাকি গো? ওই হুজুরের দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য আমি এখন দুরূদ শরীফ পড়তেছি। যার সাথে কথা কইলে কেডা? এবারে দেখলি নাম শুনছে, চিনে না তো, চেহারা চিনে না। হুজুর বলেন, আপনার মনের আকাঙ্ক্ষা মানে আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করার জন্য? জি হুজুর, এখন এই জন্য দুরূদ পড়তেছি, হুজুরের সাথে সাক্ষাৎ হইলে আমার এই আশাটাও পূর্ণ হবে। কি কোন আশাটা পূর্ণ হয়েছে নি? এবারে জানে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ভাই আপনি কি ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনেন? কয় না। দেখলে চিনবেননি? কয় না, আমি তো হুজুরের চেহারা দেখি নাই, চিনলো কিভাবে? কেউ আমারে চিনেছেও না। বললেন, ক্যাশের থেকে একটু বাইরে আসে। ক্যাশ থেকে বাইরে আসে। আহমদ ইবনে হাম্বল 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বুকের সাথে বুকটা লাগাইয়া বলছে, আমি গুনাহগার, নাম আহমদ ইবনে হাম্বল। এই লোক তো হুজুরের জোরে জোরে এমন ভাবে কাঁদতে শুরু করেছে, হুজুর আমি আপনারা চিনতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল বলেন, ভাই আপনার আমলটা কত দামি। শহরের মধ্যে, এই শহরে হোটেলের কোনো অভাব নাই, আল্লাহ আমারে অন্য হোটেলে পাঠাই নাই, আপনার হোটেলে পাঠাইছে আপনার ওই মনের আশাটা পূর্ণ করার জন্য। চিন্তা করছেন নি? আপনি যে আমার নবীর প্রতি দুরূদ পড়েন, ওই দুরূদের বরকতে আপনার এই সকল হাজত আল্লাহ পূর্ণ করলেন। আল্লাহ আপনার দোকানের কাস্টমার বানাইয়া আমার আপনার দোকানে পাঠাইছে আপনার আশা পূর্ণ হওয়ার জন্য। ওই লোকটা বলেন, আমার নামই আহমদ ইবনে হাম্বল, আপনার এই আশাটাও পূর্ণ হয়ে গেছে। কি করেন? আমলগুলি সহজ না? সহজ। পারবেন তো সবাই পড়তে? বেশি বেশি পড়বেন। এই দুরূদ শরীফ পড়লে লাভ কি? আমার নবীরে আপনি স্বপ্ন যুগে দেখবেন। বলেন সুবহানাল্লাহ। নবীরে স্বপ্নে দেখলে লাভ না লস? কেমন লাভ জানেন? মান রাআনি ফিল মানাম লা তামাসসুন্নার। আমার নবী বলেন, যদি আমার কোন উম্মত আমি নবীর স্বপ্নে একবার দেখে, কয়বার? একবার দেখলে তারে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে।
আমাকে যদি স্বপ্নে মাত্র একবার দেখে, কয়বার? নবীজিরে দেখবেন কিভাবে? যদি বেশি বেশি কি পড়েন? দরুদ শরীফ পড়েন। আমার ভাইরা, তাহলে আমরা বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমলটা কয়বার দৈনিক? 250 বার। কত হইল? 150 আর 100 কত? 250 বার। 5 ওয়াক্ত নামাজের পরে 30 বার করে 150 বার, ঘুমানোর সময় 100 বার। আর কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। আর কি পড়বেন? দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা বেশি বেশি পড়বেন। স্বপ্ন যুগে নবীজির দেখা হবে। আমার ভাইয়েরা, রমজান মাস আসতেছে, আল্লাহর কোরআন পড়বেন। কোরআন পড়লে কি হবে? 1 খতম কোরআনে আপনার আমলনামায় 70 খতমের সওয়াব পাবেন। যারা না পারেন কোরআন পড়তে, 3 বার সূরা ইখলাস পড়বেন। কয়বার? সূরাতুল ইখলাস হুয়া সুনুসুল কোরআন। আমার নবী বলেন, উম্মত যদি সূরা ইখলাস 3 বার পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবেন। রাজি আছেন না? 1 মিনিটে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ন যায়। কয়বার? 1 মিনিটে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ন যায়। তাহলে 1 মিনিটে 1 খতম। নবীজি সাহাবাদেরকে শিক্ষা দিলেন। নবীজির এক সাহাবী হযরত আবু যর, জিব্রাইল হুজুর, আপনার আবু যর কোথায়? একটু সাক্ষাৎ করতাম, তার সাথে মুসাফা করতাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলল, জিব্রাইল তুমি আমার আবু যরের চিনো কিভাবে? হুজুর, আপনার সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআনের খতম আবু যরের আমলনামায় আছে। শুধু আমি জিব্রাইল না, আসমানের সকল ফেরেশতারা আপনার আবু যরের চিনে। কিভাবে? তার আমলনামায় সবচেয়ে বেশি কোরআনের খতম। আমার নবী আবু যরকে ডাকলেন, আবু যর, তোমার আমলনামায় এত কোরআনের খতম, তুমি মাসে কয়বার কোরআন খতম করো? আবু যর বলে, আল্লাহর নবী, আমি তো ধারাবাহিক কোরআন খতম করি না। যেদিন থেকে আমি শুনতে পেলাম কুল হুয়াল্লাহ সূরা কোরআনের 1/3 3 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। আল্লাহর নবী, আমি শুইতে বসতে উঠতে খাইতে ফিরতে সর্বাবস্থায় আমি যখনই সময় পাই তখন আমি কুল হুয়াল্লাহ সূরা পড়ি। এর লেগে আল্লাহ আমার মধ্যে কোরআনের খতমের সওয়াব বেশি জমা হয়ে গেছে। পারতেন না? পারবেন। এশার নামাজ, ফজর নামাজ জামাতে পড়বেন, সারা রাত তাহাজ্জুদের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এশার নামাজ, ফজর নামাজ জামাতে পড়লে কি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব পাবেন, এই পরিমাণ সওয়াব দিবেন। নবীজির হাদিস, মান সাল্লাল ইশা বিজামাতিন কান্নামা সাল্লাল ইসফাল লাইল। নবীজি বলে, যেই ব্যক্তি সারা নামাজ জামাতে আদায় করলো, সে যেন সারা অর্ধেক রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লো। আমান সাল্লাল ফজরা বিজামাতিন কান্নামা সাল্লা কুল্লা লাইল। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, এশা জামাতে পড়লো, আমার এই উম্মতটা যেন কান্নামা সাল্লা কুল্লা লাইল, সে যেন সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। পারবেন তো? এশার নামাজ, ফজর নামাজ জামাতে পড়বেন, সারা রাত নাক টেনে ঘুমাইবেন, তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব আল্লাহ লিখে দিবেন। রমজান মাস আইতেছে না? রমজানের রোজা রাখবেন, আর রমজানের পরে 6টা রোজা রাখবেন। কয়টা রোজা? 6 রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব। রাজি আছেন তো? রমজানের রোজাগুলি রাখবেন, আর রমজানের পরে কয় রোজা? 6 রোজা। নবীজির হাদিস, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার। নবীজি বলেন, উম্মত আমার, রমজান রোজা যদি রাখো 30টা, যতটাই হোক, 29টা হোক, 30টা হোক, এই রমজান রোজা রাখার পরে শাওয়াল মাস যদি 6 রোজা রাখো, কানা কাসিয়ামিদ দাহার। নবীজি বলেন, তোমার আমলনামায় আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন। এই জন্য আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে আমার বান্দা, যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, বেশি বেশি করে ভালো আমল করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও না, আমি আল্লাহ তোমারে জান্নাতি বানাইয়া দেব।